নিশীতে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া গভীর নিশীতে তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া যায় ছুটি আয় আগুন লাগলো ঘরে চিৎকার দিয়া যায় ছুটি আয় আগুন লাগলো ঘরে অমর আল্লাহ রে প্রেম জ্বালা নিভাই কেমন করে অমর আল্লাহ রে প্রেম জ্বালা জলে জারণ করে অমর আল্লাহ রে আসরেতে চলিতেছে পাল্লা আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ এইভাবে তাই আপনারা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয় গন্ডগোল হইলে কি বিচার গানে মজা রয় মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া যেভাবেতে প্রশ্ন করে প্রশ্ন মন্দ না আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা প্রশ্ন করেছে কি শুরুতে হা হে হু তিন শব্দ ছিল তিন শব্দের মধ্যে তিনজন ছিল আল্লাহ রাসূল আদম তাহলে হাওয়া কোথায় গেল গানের মধ্যে শুনতে পাইলাম হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় কি হা হে হু শব্দ করি ডিম্বে গোপন হয় কাদের গনি এরকম একটা বিষয় বললেন আপনার কাছে আমি বলতে চাই আস্তে ওই যে ডিম্বটা ছিল না যেটার মধ্যে ওই যে হা হে হু ছিল এই ডিম্বটা ফাটছে হা হে হু এই তিনটা শব্দে আর ওই ডিম্বটা কে ছিল এটা আপনি পারলে বললেন কি বলেন আপনারা এই যে আদি আদম বললেন আমার কাদের গনি তিনি হচ্ছে আদি আদম আপনি বললেন আপনার কথার মধ্যে তার মধ্যে হা হে হু এই তিনটা শব্দ এই যে ডিম্বটা যে রাখছে এটা কে ছিল আপনার মুখ দিয়ে বললেন আপনার মুখ দিয়ে বললেন কি বলেন আপনারা এই ডিম্বের খোসাটা ছিল যদি আদি আদম আমার আল্লাহ হয়ে থাকে তাহলে আদি হাওয়া হচ্ছে আমার মা ফাতেমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আদি আদম আমার আল্লাহ হয়ে থাকে তাহলে ফাতেমা হচ্ছে সৃষ্টির শুরু থেকে তিনি আমার মাওলাকে এই যে ডিম্বের মধ্যে রেখেছিল ডিম্বের খোসা ছিল আমার মা ফাতেমা তার বীজল ছিল হাসান হুসাইন ডিমের পর্দা ছিল মাওলা আলী কুসুম ছিল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা রূপে ছিল আমার কাদের গনি তাহলে সৃষ্টির শুরুতেই হাওয়া আছে হাওয়া না থাকলে আপনি আদম এনে খাড়ায় সুন্দর মতো গান গাইতে পারতেন না কাল না তাই এই হা হে হু এই তিন শব্দে সেদিন ডিম্ব ফেটেছিল সেখানে ছিল হাওয়া এই ছিল আপনার একটি কথা এবার হাওয়ার সুরত কি প্রশ্ন করেছে আমাকে যে আল্লাহ নিজ সুরতে আদমকে বানিয়েছে তাহলে হাওয়ার সুরত কি আদমকে বানিয়ে যখন বেহেশতের মধ্যে রাখা হলো রাখার পরে আদম নড়ে না চড়ে না কথা বলে না কোনো কিছুই করে না আমার আল্লাহ বলল আমি এত শখ করে আদম বানিয়েছি কিন্তু আমার আদম কোনো কথা কয় না কেন নিশ্চয়ই তার কোনো একটা সমস্যা আছে আছে কিছু দরকার আমার আদমের নিশ্চয়ই কিছু একটা দরকার সেদিন আমার আল্লাহ নিজে হাওয়ার রূপ ধরে আদমের পাশে যায় যখন বসছে
সেদিন আদম নড়াচড়া দিয়ে উঠছে এবং হাওয়াকে ধরতে চায়। আকর্ষণ পেয়ে গেছে, আকর্ষণ পেয়ে গেছে। আমার আল্লাহ নিজে যখন হাওয়ার রূপ ধরে তিনি আদমের পাশে বসলেন, তখন আদম নড়াচড়া দিয়ে উঠছে এবং হাওয়ারে ধরতে চায়। তখন আমার আল্লাহ বুঝলো আমার আদমের কি প্রয়োজন। এবার সুরত পাইছেন, হাওয়ার সুরতটা কি? আদমের সুরত যদি আল্লাহর সুরত হয়ে থাকে তাহলে হাওয়ার সুরতটাও ওইটাই। এবার আদমের কথা কোরআনের মধ্যে আছে, হাওয়ার কথা কোরআনের কোন সূরায় আছে? সূরা বাকারার মধ্যে হাওয়ার কথা আছে। এবার আপনি খুঁজালন গা কই আছে। চেষ্টা করলাম প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি অনেকগুলো আদমের কথা বললেন, আদি আদম, বনি আদম, আরো অনেকগুলো আদমের কথা বললেন। আমি আপনার কাছে জানতে চাই আজকে আপনি কোন আদমের গান গাইবেন? কোন আদমের পালা নিয়ে আপনি আজকে গান করবেন? আদি আদম, বনি আদম, না কি আদম? আপনি পাঁচটা আদমের কথা বলছেন। হ্যাঁ, আপনি কোন আদমের গান আজকে আপনি করবেন? কারণ আমার তো এখান থেকেই প্রশ্ন করতে হবে নাকি? এটা একটু আপনি বলবেন আস্তে। আমার প্রশ্ন কয়টা করছে? তিনটা না? তিনটা। আমি বাদ থাকবো কেন? না না না, চারটা করবেন। চারটা না, চারটার দরকার নাই, তিনটাই যথেষ্ট। আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ আদমকে বানাইবেন, ফেরেশতাদের হুকুম দিলেন যে আদমকে বানাও। আমি আপনার কাছে জানতে চাই, আচ্ছা এর আগে আমি একটু কথা বলি, তা হচ্ছে আমরা যদি কোনো একটা বাড়ি করতে যাই তার ফাউন্ডেশন লাগে না? অবশ্যই। আমরা একটা ইঞ্জিনিয়ারের কাছে যাই, ইঞ্জিনিয়ারের কাছে যে তার কাছে আমরা একটা ম্যাপ আনি যে বাড়িটা কিভাবে বানাবো বা তৈরি করব। ওই ইঞ্জিনিয়ার আমাদেরকে একটা ম্যাপ দেয় যে এইভাবে বানাইলে আপনার ঘরটা অনেক সুন্দর হবে। তাহলে আল্লাহ যে আদমকে বানাইলেন, আল্লাহ এই ম্যাপটা পাইছে কি? জানার দরকার আছে না? আল্লাহ এই আদমের নকশাটা কোথায় পাইছে? আপনার কাছে আমার একটু জানার বিষয়। আসতে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, আদমকে যখন তৈরি করলো মাটি কতটুকু দিছে, বাতাস কতটুকু দিছে, আগুন কতটুকু দিছে, এই ওজনটুকু আপনার কাছে আমি জানতে চাই যে তাতে কতটুকু মাটি লাগছে, কতটুকু বাতাস লাগছে, কতটুকু আগুন লাগছে। এভাবে আপনার কাছে আমি একটু জানতে চাই যে কতটুকু মাটিতে আদম সৃষ্টি, কতটুকু বাতাসে আদম সৃষ্টি, কতটুকু আগুনে, এই সব বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই। আশা করি আপনি সুন্দরভাবে জবাব দিবেন। জবাবের উত্তর শুই না তারপর আমি আবার প্রশ্ন করার চেষ্টা করব।